আলু দিয়ে চিংড়ি মাছ ভাজা এটা আমাদের খুব ফেভারিট, কিন্তু এভাবে কি আলু চিংড়ি কখনো খেয়ে দেখেছেন? ট্রাস্ট মি, আজকে একবার খেয়ে দেখবেন, আমার রান্না ট্রাই করে আমি বলবো আলু চিংড়ির প্রেমে পড়ে যাবেন। আচ্ছা, প্রথমেই আমি পেঁয়াজ এবং তেলটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজ এবং তেলটা একসাথেই দিয়েছি, আপনারা চাইলে আলাদাভাবেও দিতে পারেন, প্রথমে তেল তারপরে পেঁয়াজ দিতে পারেন। এরপর আমি লবণটা দিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজ এবং তেলের সাথে সবসময় লবণটা আলাদাভাবে একটু ভেজে নিই। এবার আমি চিংড়ি মাছগুলো একটু বড় বড় করে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের সাইজ অনুযায়ী পছন্দ মতো দিতে পারেন। এই যে আমাদের ভাজাটা হয়ে গেছে, এবার আমরা জাস্ট আদা চা চামচ আমরা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এতটুকু তেলের উপর আরেকটু ভাজবো যাতে মশলার গন্ধটা একদম চলে যায়। এরপর আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর একটু অপেক্ষা করব বলক ওঠার জন্য। তারপর আমরা 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পেয়েছেন আমি কী ধরনের ছোট একটি চামচ ব্যবহার করেছি। এবার আমি এটাকে কষিয়ে নিব। আমি খুব দ্রুততার সাথে দেখাচ্ছি। স্লাইস করে কেটে রাখা আলুগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম। এবার আমি এখানে দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। এরপর জাস্ট 1 কাপ পানি আমি এখানে দিয়ে নিচ্ছি শুধুমাত্র একটু সিদ্ধ হওয়ার জন্য। খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে আলুগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, জাস্ট 1 কাপ পানিতে এটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর একটু তেলের উপর ভেজে নিব। এই যে মাত্র আধা ঘন্টার মধ্যে তৈরি হয়ে গেছে আমাদের আলু দিয়ে চিংড়ি মাছ ভাজি করা। আর এটা খেতে এত বেশি মজাদার, আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।